আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়া তৈরি করে এই দুনিয়ায় বসবাস করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন্নাতদেরকে পৃথিবীর জমিনে পাঠায়া দিলেন। জিন্নাতেরা পৃথিবীর জমিনে বসবাস শুরু করলো সমতল ভূমিতে। দুনিয়ার সমতল ভূমিতে জিন্নাতেরা বসবাস করে। দীর্ঘদিন এভাবে চলতে লাগলো। জিন্নাতেরা আগুনের তৈরি, তাদের মাথা গরম, শুধু মারামারি করে। দুনিয়ার সমতল ভূমিতে মারামারি শুরু করে দিল। ভাই ভাইকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না। পুরা দুনিয়া দাঙ্গা হাঙ্গামায় ভরে গেল, ফিতনা ফাসাদে ভরে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বললেন, যাও দুনিয়ার জমিনে যাও, আমার জমিন ধ্বংস করে দিচ্ছে জিন্নাতেরা। ওদেরকে পিটাইয়া, ওদেরকে মেরে আঘাত করে সমতল ভূমি থেকে বের করে বন জঙ্গলে তাড়াইয়া দাও। আর দুনিয়ার সমতল ভূমিতে ফেরেশতারা তোমরা বসবাস করো। ফেরেশতারা যেই দিন দুনিয়ার সমতল ভূমিতে বসবাস করবার জন্য আসলেন আর জিন্নাতদেরকে তাড়াইয়া বন জঙ্গলে দিলেন, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। কয়টা বলছি? মনে থাকবে তো? এজন্য এই দিনের অনেক দাম, আর আপনারা একটা নিয়ে বসে রয়েছেন, অথচ এত হাজার হাজার বছর আগে এই দিনের দাম আল্লাহ বানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, ফেরেশতা দুনিয়ার জমিনে আসলেন, জিন্নাতদেরকে পিটাতে লাগলেন। তাদের সমস্যা ছিল তারা মারামারি করে, কেউ কাউকে দেখতে পারে না, সবার সম্পত্তি দখল করে, মারামারি করে, জায়গা জমি দখল করে, গুন্ডামি করে, সন্ত্রাসী করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জিন্নাতদেরকে তাড়িয়ে দিয়েছেন বন জঙ্গলে। আমার বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাই, আজকালকের মানুষ কি জিন্নাতের চাইতে কম চাঁদাবাজি করে? কথা বলেন। তাহলে আল্লাহ চাইলে আমাদেরকেও বাদ দিয়ে আরো কোনো জাতি পৃথিবীতে পাঠাতে পারেন। আল্লাহ চাইলে পারেন। আমরা যা শুরু করছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফেরেশতারা সবাইকে তাড়িয়ে দিল। জিন্নাতেরা যখন ফেরেশতাদের মাইর খেয়ে সমতল ভূমি ছেড়ে বন জঙ্গলে চলে গেল। এই জন্যে আজও বড় বড় জঙ্গলের ভিতরে জিন্নাতদের বসবাস। আজও জিন্নাতদের বসবাস বন জঙ্গলে। বন্ধুগণ, যাওয়ার সময় জিন্নাতেরা তাদের একটা বাচ্চাকে ফেলে গেল। কি বাচ্চার নাম কি বলছি? এই বাচ্চার নাম ছিল আজাজিল। একটা জিন্নাতের বাচ্চাকে ফেলে দিয়ে গেল। ছোট্ট বাচ্চা, চেহারা বড় সুন্দর।